বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে ২/২/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি হচ্ছে আপনাদেরই কান্তা আপা। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে-শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে-মেয়ে আছে। ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসে লাইভ আমাদের অফিস দেখে আপনারা আপনাদের দায়িত্ব দিতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে বাড়ির নাম্বার ৮, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটে 2। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। আমরা মানবতার স্পর্শে প্রযুক্তির ছোঁয়ায় আপনাদেরকে হাসি মুখে সেবা প্রদান করে থাকি। আপনারা আপনাদের বায়োডাটার ছবি দিবেন, আমাদের এখানে মেম্বার হবেন। তারপর আমরা আপনাদের প্রয়োজনটা দিব, আমরা আমাদের প্রয়োজনটা আপনারা মিটাবেন। এইটাই হচ্ছে গিভ অ্যান্ড টেক এর দুনিয়া। তো আপনাদের যারা দেশে আছেন, বিশেষ করে ঢাকার যারা আছেন, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মনে করেন যে হ্যাঁ ঠিক আছে আমরা বিকাশের মাধ্যমে আমরা সদস্য হতে চাই, সেটাও হতে পারেন। তবে যারা আসতে পারেন তাদেরকে আমি একটু অনুরোধ করব, যেখানেই আপনি যার মাধ্যমে দায়িত্ব দেন সেই প্রতিষ্ঠানটার সম্পর্কে আপনারা লংজিভিটিটা দেখবেন, আস্থা কিনা এবং সেখান থেকে মানুষের কল্যাণ হয় কিনা, না মুখে মুখে অনেক মুখরোচক গল্প দিয়ে তারপরে আপনাদেরকে আকৃষ্ট করে আনে কিনা, সেটা থেকেও আপনারা বুঝে তারপরে দিবেন। কারণ আমি চাই না আপনার একটা পয়সার মূল্য আমার কাছে অনেক বেশি। আমি তো সবসময় আমাকে যদি কেউ এক কাপ চাও খাওয়ায়, আমি সাথে সাথে আমি তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি এবং আমি লজ্জিত হই তখনই যখন দেখি যে না আমি তাদের কাছে ঋণী না, বরঞ্চ তারাই ঋণী হয়ে থাকে। তো এটাই আমার কাছে আমার আল্লাহর কাছে আমি হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। জোহরের আজান দিয়ে দিচ্ছে। তো আজানের মুহূর্তে আসলে আমি কথা বলতে চাচ্ছিলাম না। তারপর একটু তাড়াতাড়ি আমি আজকে একটু দেরি হয়ে গেছে অফিসে যাব। কারণ আলহামদুলিল্লাহ অসংখ্য পাত্র আসছে আমাদের কাছে। আমি পাত্রদের আচ্ছা, উত্তরা থেকে এক পাত্র পাত্রী দুজনেই আসছে। তাদের ভাই আর বোন, ওরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট। পাত্রীটা আগে বলি ভাই বোনকে দিবে। ওনার এক কলিগের ছেলেকে বিয়ে করাইছি, সেভাবে আসছে। আল্লাহ এই আজানের সময় আল্লাহ যে বোনরা ভাইরা আল্লাহ আমাদের উপকৃত হয়ে আরেকটা মানুষকে পাঠাচ্ছে, আল্লাহ আপনি তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন। নিঃস্বার্থভাবে তারা একটা ভালো একটা প্রতিষ্ঠানটাকে তারা বেছে নিয়ে তারা যেই সম্মানের সহিত আমাদের নাম ঠিকানা দিয়ে দিচ্ছে, আল্লাহ এই আজানের সময় আল্লাহ আপনি তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন, তাদের সুস্থতা দান করুন, তাদের সুস্থতা দান করুন, আমিন। আমি সবসময় আমার আল্লাহর কাছে আমার সমস্ত চাওয়া পাওয়া, আমি যখনই নিঃস্ব যে আর কোনো বুঝি পথ নাই আমার, আমি মনে হয় মানুষকে কল্যাণে কাজে আসবো না, আমি মনে হয় আমার অফিস ক্লোজ করে দিতে হবে। তখনই আল্লাহ কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে সাহায্য করে আমি আমার আল্লাহর জন্য কান্নাকাটি করি, মানুষের জন্য না। আমার আল্লাহই কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে সাহায্য সহযোগিতা করে। আমি তো লজ্জিত আমার আল্লাহর কাছে, আমি লজ্জিত। একটা ভাই ফোন করছে ওনার মেয়ের জন্য। জি আসসালামু আলাইকুম। খেতে গেছে। আজানটা শেষ হোক, আমি আপনাদের মাঝে আসবো। আমার আল্লাহকে খুশি আগে করতে হবে।
আল্লাহকে খুশি যে ভাই বোন যারা পাঠিয়েছে তার মেয়ে হচ্ছে 2002 এ জন্ম, হাইট 5 ফিট 4। মেয়ে হচ্ছে বিউপিতে পড়তেছে। ওর বাবা আর্মির অনেক বড় অফিসার ছিলেন। আমার বেশিরভাগ কাজই আর্মি অফিসারদের। তো উনি এখন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, হ্যাঁ? ফাদার রিটায়ার্ড, আচ্ছা ইন্ডাস্ট্রিয়ালিস্ট লেখা। আর ওদের উত্তরাতে বাসা। ওর আরেকটা ভাইও আছে, 2 ভাই বোনের জন্যই দিছে। আর ছেলেটার কথাটাও একটু বলি। ওরা চাচ্ছে একটু ভালো দেশে বিদেশে, কোনো টার্গেট দিয়ে দেয় নাই যে এটা হতে হবে, ওইটা হতে হবে। এই টার্গেট গুলি আমার মনে হয় আল্লাহ বেরাজি হয়। আমার মেয়েকে আমি বিসিএস ছাড়া দিব না, আমার মেয়েকে আর্মি অফিস ছাড়া দিব না, আমার মেয়েকে ব্যবসায়ী ছাড়া দিব না। এই টার্গেট গুলিকে আল্লাহ অপছন্দ করে। আমি একটু অনুরোধ করব, আপনারা বলবেন, আল্লাহ আমার মেয়ের জন্য যেখানে যেটা আপনি ভালো রাখছেন আপনি তাক মিলিয়ে আইনা দেন। আমার ছেলের জন্য যেটা আপনার ভালো রাখছেন সেটা মিলিয়ে এনে দেন। এত টার্গেট দিলে তো সমস্যা হয়ে যায়। ছেলেটার সম্পর্কে বলি। ছেলের হচ্ছে 98 এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 9। ছেলের আ ম্যানেজিং ডাইরেক্টর, ও আচ্ছা। রংপুরে দেশে বাড়ি ওদের, হ্যাঁ? ডাইরেক্টর, ওর বাবার ইন্ডাস্ট্রিতে বসে, উনি ডাইরেক্টর হিসেবে আছে। এমবিএ এম এমবিএ করছে বাংলাদেশ। ও বিবিএ করছে বিইউপি থেকে, এমবিএ করছে। বাহ! তো 2 ভাই বোনের দায়িত্ব দিছে, যেটা আগে বলছে। ছেলে তো খুব হ্যান্ডসাম মাশাআল্লাহ। যাক, আল্লাহ যাতে তাদের কাজটা করতে পারি আপনি দোয়া করবেন। অনেক মিষ্টি চেহারা আলহামদুলিল্লাহ। হুম, এটা। তারপর আরেকটা বোন, তার বড় ছেলেকে বিয়ে করেছে অনেক বছর এখন, ছোট ছেলের জন্য। ছোট ছেলের বায়োডাটাটা দিলাম। একটু দেখে বলি। আজকে সকালবেলায় উনি বলল, "আপা আমার ছেলের 2 বেবি হইছে। এখন আমার ছোট ছেলের জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের ভালো রাখুক।" 2 টাই ছেলে। বড় ছেলে আর্মি মেজর এখন। তো একটু দেখে বলি। উনার ছেলে হচ্ছে 2000 সালে জন্ম, হাইট 5 ফিট 6। ওয়ার্কিং, ও একটা ইউনিভার্সিটি লেকচারার হিসাবে জয়েন করছে। মালয়েশিয়া থেকে সে মাস্টার্স করছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হিসেবে। বাহ! আর ছোট ভাইটা তো ইন অ্যা বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সে তো আর্মি মেজর। এই। আর মাদার, ফাদার ভালো পজিশন, সব দিক দিয়ে ভালো। তো পারিবারিক সাথে আমার পরিচয়। তো এই ছেলেটার জন্য আমার বোনরা যদি এই অল্প বয়সের ছেলে চায়, কিন্তু অনেক বোনরা, তাদের জন্য আমি উদ্দেশ্যে দিলাম। আর আজকে একটু ছেলে বেটার কিছু পাইছি। আপনারা দোয়া করবেন যাতে এই ভালো ছেলেগুলি আমাদের সাথে মিলে যায়। এই ছেলেগুলি যাতে অন্য কোথাও যেয়ে হারিয়ে না যায়, আমার একটা অনুরোধ রইল। এই ছেলেগুলি কিন্তু আমি ভালো বিয়ে দিতে পারতাম আলহামদুলিল্লাহ। এই যে বললাম না, দেখতে, দেখতে একটা না একটা হয়ে যাবে। এই হচ্ছে কথা আলহামদুলিল্লাহ। এই তারপর আরেকটা পাত্র আসছে খুব বেটার। এটা একটু দেখে বলি মাত্র আমি। সে হচ্ছে কানাডায় সিটিজেন। ছেলেও তো অনেক দেখার মতো। ওরে আল্লাহ! মাশাআল্লাহ। ছেলের ডেট অফ কানাডায় সিটিজেন ছেলে। আমি ডেট অফ বার্থটা দেখে বলছি। ছেলের হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 96, 96, হাইট হচ্ছে 5 ফিট 8। এডুকেশন হচ্ছে মাস্টার্স ইন বিজনেস অ্যাকাউন্টিং ফিন্যান্সে কানাডা টরন্টো থেকে করছে। ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ওখান থেকেই করছে। এ লেভেল এ লেভেল করা। বাবা তো বিশাল বড় শিল্পপতি। যাক, ভালো একটা ছেলে। ওরা চাচ্ছে 2000 সাল থেকে যত উচ্চশিক্ষিত বাবা হোক, উচ্চশিক্ষিত ছেলে হোক, পিএইচডি করা হোক, ওদেরও এই ধারণাটা। ছেলের 96, উনি বলছে 2000 সালের পরের থেকে আপনি দিবেন। দেখেন মানুষের মেন্টালিটি। তাহলে সেজন্য আমার বোনদের এই ডিগ্রি নেওয়ার আগে একটু বয়সটা কম থাকতে বিয়েটা দিয়ে দিলে ভালো হয়। কারণ এই একটা পর্যায়ে এসে বিয়ের মাধ্যমে কিন্তু আপনার সফলতা। আপনি অনেক গল্প করছেন, আমার মেয়ে এত বিশ্ব সুন্দরী, আমার মেয়ে এই অমুক জায়গাতে লেখাপড়া, অমুক জায়গায় পিএইচডি করছে। বিয়ের কাছে এসে আপনি হেরে গেলেন। তাহলে কিন্তু লাভ নাই। বিয়েটা দিবেন ভালো, ওইটাই বরঞ্চ হাইলাইটস হতে থাকবে। লেখাপড়া কিন্তু সারাক্ষণ মানুষে আলোচনা করে না। এটা মাথায় রাখতে হবে আমার বোনদের। তো এই ভাইও খুব ভালো পজিশন, গুলশানে বাসা। যাক, আমি আবারও আসবো আপনাদের মাঝে। নামাজটা পড়ে অফিসে চলে যাব। আপনারা যোগাযোগ করতে থাকেন ইনশাআল্লাহ। দোয়া চাই সকলের। দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। জানি সামান্য দান সদকায় মানুষের বিপদ-আপদ কাটে, অসুখ-বিসুখ কাটে। আপনারা যেখানে অ্যা সবাই একটু দানশীল হবেন, মায়াশীল হবেন, ক্ষমাশীল হবেন।
এটাই আমার কথা। তো সবাই ভালো থাকবেন। এক বোন ফোন করছে, একটু ধরি। উনার মেয়ে ব্যারিস্টার। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা জি যে আপা। পাঠাতে ছিলেন হ্যাঁ, এটাতে ওই ছেলে হচ্ছে, ব্যারিস্টারদের হ্যাঁ, কি হ্যাঁ। হলো বলেন তো আপা? আর ব্যারিস্টার ওই যে ছেলেগুলি এই আপা মেয়ের 93 বয়সটা দেখেই সব জায়গায় আটকায় যাচ্ছি। নাহলে মেয়েকে দেখে তো সবাই পছন্দ করে আপু। হ্যাঁ, বয়সটা তো করে না যে ফেলছেন, এটাই তো। ঠিক আছে, আমি পাঠাচ্ছি। এখন ঠিক আছে। হ্যাঁ, না আপনার ওই যে ধানমন্ডিতে যেটা ছিল হ্যাঁ, ধানমন্ডি। ধানমন্ডির ওইটাও এখনো কিছু জানাই নাই। বিয়েও করে নাই, বাট জানায় নাই আরকি। আচ্ছা, দেখি আমি কথা আচ্ছা। বলে, হ্যাঁ? ওকে। হ্যাঁ। মেয়ে হচ্ছে ব্যারিস্টার। হ্যাঁ। সবারই একটা চয়েস থাকে, কেউ